মানুষের জীবন কখনো একরকম থাকে না। কখনো সুখ আসে, কখনো দুঃখ। কখনো সবকিছু খুব সুন্দর মনে হয়, আবার কখনো হঠাৎ করেই চারদিকে অন্ধকার নেমে আসে। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ ভিতরে ভিতরে সম্পূর্ণ ভেঙে পড়ে। প্রিয় মানুষের বিশ্বাসঘাতকতা, অর্থের অভাব, স্বপ্ন ভেঙে যাওয়া, ব্যর্থতা অথবা একাকিত্বের গভীর যন্ত্রণা। এই কঠিন সময়গুলোতে মানুষ সবচেয়ে বেশি খোঁজে শান্তি আর সাহস। আর ঠিক তখনই ভগবদ্গীতা মানুষের জীবনে এক আশ্চর্য আলো হয়ে আসে। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, গীতা হল মানুষের মনকে শক্তিশালী করার এক চিরন্তন শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক আমাদের মতোই ভেঙে পড়েছিলেন। তিনি ছিলেন মহাবীর, অসাধারণ যোদ্ধা। কিন্তু যখন তিনি নিজের আত্মীয়, বন্ধু ও গুরুদের সামনে দেখলেন, তখন তার মন দুর্বল হয়ে গেল। তিনি ভাবলেন, এই যুদ্ধ জিতে কী লাভ যদি নিজের মানুষদেরই হারাতে হয়। তার হাত কাঁপতে লাগল, চোখে জল চলে এলো। তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন। আর সেই মুহূর্তে কৃষ্ণ তাঁকে যে শিক্ষা দিয়েছিলেন, সেটাই আজ লক্ষ লক্ষ মানুষের জীবনের ভরসা। শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বোঝালেন, দুর্বলতা মানুষের প্রকৃত পরিচয় নয়। মানুষ যখন কষ্টে থাকে, তখন সে নিজের শক্তিকে ভুলে যায়, মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা শেখায়, অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন আসবেই। গীতার সবচেয়ে বড় শক্তি হল এটি মানুষকে ভিতর থেকে সাহস দেয়। আজকের পৃথিবীতে অনেক মানুষ বাইরে হাসে, কিন্তু ভিতরে ভিতরে কাঁদে। কারো কাছে টাকা আছে, কিন্তু শান্তি নেই। কারো কাছে সাফল্য আছে, কিন্তু সুখ নেই। কারো চারপাশে মানুষ আছে, কিন্তু ভালোবাসা নেই। এই ভিতরের শূন্যতা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। গীতা তখন মানুষকে মনে করিয়ে দেয়, তুমি একা নও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মা কখনো মরে না। এই শিক্ষার গভীর অর্থ হল, মানুষের ভিতরের শক্তি কখনো শেষ হয় না। পরিস্থিতি খারাপ হতে পারে, সময় কঠিন হতে পারে,